বারবার হয়ে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম জাগাপানাও। ওগো গজনবী, ও গজনী নগরের বাদশাহ, আপনাকে দেখার পরে অত্যন্ত খুশি হয়েছি। আমার সালাম নেবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনার এই সাম্রাজ্যের নগণ্য আমি একটা তলবে ইলম। তখন সাম্রাজ্যের সুলতান মাগামদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, ওগো বাবা মাদ্রাসার তলবে ইলম, তুমি বাড়ি ছেড়ে মাদ্রাসা ছেড়ে এই দোকানের লাইটে কেন পড়াশোনা করতেছো? তোমার বাড়িতে কি লাইট নাই? তোমার বাড়িতে কি চেরাগ নেই? তোমার বাড়িতে কি লম্প নেই? তখন তো এত আধুনিক জামানা ছিল না যে রড লাইট জ্বলবে, আপনার কিনা বাল্ব জ্বলবে। ইলেকট্রিক ছিল না, কারেন্ট ছিল না। ওই সময় চেরাগ জ্বালিয়ে পড়াশোনা করতো, রাতের বেলা চেরাগ জ্বালিয়ে থাকতো। সুলতান মাহমুদ গজনবী বলতেছে, বাবা তালবে ইলম রে, রাতের বেলা মাদ্রাসা ছেড়ে বাড়ি ছেড়ে দোকানের লাইটে কেন পড়তেছো? তখন ওই তলবে ইলমটা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে ফেলতেছে আর কান্না করতেছে। বলে, ও জাগাপানো, ও আমাদের সুলতান, ও আমাদের বাদশাহ, ও আমাদের রাজা, আমি এমন একটা দরিদ্র ঘরে জন্ম নিয়েছি যে ঘরে সকালবেলা খাবার হলে সন্ধ্যাবেলা খাবার হয় না। আমি একটা এমন ঘরে জন্ম নিয়েছি আমাদের বাড়িতে খাবার ঠিক মতন হয় না। তাহলে রাতের বেলা চেরাগ জ্বালাতে গেলে তেল কেনা লাগবে, আর তেল কেনার মতন টাকা নাই। তাহলে তেল যদি না থাকে চেরাগ জ্বলবে না, আর যদি চেরাগ না জ্বলে তাহলে রাতের বেলা পড়াশোনা হবে না। আর এই আধুনিক জামানায় লাইট আছে, বাল্ব আছে, সব আছে, কিন্তু পড়ে না, মোবাইলে ব্যস্ত। কিসে ব্যস্ত? সুলতান মাহমুদ গজনবী বলে, তোমার বাড়িতে কি তেল লম্প নেই? বলে, হুজুর থাকলে কি পরের দোকানে আসতাম, পরের লাইটের হাওলাত নিতাম। একটু জোরে বলবেন না? আল্লাহ ওই বাচ্চাটার থেকে আমাদেরকে ভালো রেখেছেন না খারাপ রেখেছেন? লাইটের অভাব আছে। মান্থলি 3 মাস পরে পরে কারো 3000, কারো 4000, কারো 10,000 করে বিল দিতে হয়। জামানা দিওয়ানা, ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো, আর একটু জোরে হবে না? বাপ বেটা মিলে বলো। আওয়াজে মিষ্টি মিষ্টি ব্যথা, হুজুর আর বলিও না কথা, তাড়াতাড়ি করে দোয়া করো, বাড়ি যেতে হবে। আল্লাহ, চাচা যা যাওয়া আছে, নারী তাকবীর, নারী তাকবীর, নারী সালাত, গোবিন্দ পাড়ার সুন্নি মুসলমান। এতক্ষণে মনে হচ্ছে না গোবিন্দ পাড়ায় শ্রোতাও আছে বক্তার সাথে। হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। এক বস্তা গজল পাশে রাখলাম, ইনশাআল্লাহ সময় হলে একটা একটা করে বের হবে। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ।
বন্ধু আমার সোনামানিকেরা, আপনাদেরকে বলতেছিলাম হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। সুলতানের নাম কি? সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী বলে, বাবা তোমার বাড়িতে তেল নেই? তো বলে না। এখনকার বাদশা হলে খবর নিত নাকি? এখনকার রাজা হলে খবর নিত নাকি? এখনকার গ্রামের চারানার মেম্বার হলে ভাব বেড়ে যায়, পারে না? ও চারানা চটে নেতা রাস্তা দিয়ে যখন যায় মনে হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী যাচ্ছে। ওরে বাপরে বাপ, একটা মিনিটে দুইবার করে নিভিয়ে নিভিয়ে খাতো। একবার যদি ও নেতা হয়ে যায় সেকেন্ডে সেকেন্ডে 2 টান করে মারার শিকারের প্রাপ্ত হয়ে যায়। এরকম পাতি নেতা আছে না নেই? আছে। পাতি নেতা হচ্ছে কিয়ামতের একটা আলামত। বন্ধু আমার সোনা মানে সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ঝরাইয়া কান্না করতে লেগেছে, চোখের পানি ঝরতে লেগেছে। সুলতান মাহমুদ গজনবী তখন মনে মনে চিন্তা করে, আল্লাহ কাল হাসরের মাঠে ময়দানে যদি আমার রাসূলুল্লাহর সম্মুখে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করে আমাকে যদি প্রশ্ন করা হয়, আরে সুলতান মাহমুদ গজনবী তোমার সাম্রাজ্যের একটা মাদ্রাসার তালবে ইলম লাইটের জন্য পড়াশোনা করতে পারেনি, পরে লাইটের হাওলাত নিয়ে পড়েছে, তুমি কি খোঁজে নাওনি? তুমি কি খবর নাওনি? তারপরে কাল হাসরের মাঠে দয়াল নবীকে মুখ দেখাতে পারবো না, রাসূলুল্লাহকে মুখ দেখাতে পারবো না, আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে কৈফিয়ত দিতে পারবো না। এজন্য সুলতান মাহমুদ গজনবী কি করলেন? মাদ্রাসা তলবে ইলমটাকে ডেকে বুকে জড়িয়ে নিলেন আর বুকে জড়িয়ে বললেন, বাবা আমার কোনো কিছুর অভাব নাই, লাইটের অভাব নাই, বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই। বাবা আমার যে সাথে দেখতে আছো, সামনে 200 পেছনে 200 আমার সঙ্গে কর্মচারী থাকে, আমার সঙ্গে আমার দেহরক্ষী থাকে, এদের হাতে সবার হাতে হাতে সোনার প্রদীপ আছে, সবার হাতে হাতে সোনার চেরাগ আছে। একখানা চেরাগ তোমাকে দিতে চাই, ওটা কোনো আমার বডিগার্ডের হাত থেকে চেরাগ দেব না। আজ আমি সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি আমার নিজের সোনার চেরাগখানা তোমাকে দিয়ে দিতে চাই। আর আমি এটা ঘোষণা করে দিলাম, এই চেরাগে যত তেল লাগবে সব তেল তোমাকে দেওয়া হবে। টেনশন নেবে না, চাপ নেবে না, কষ্ট নেবে না। আজ থেকে তোমার দায়িত্ব আমি সুলতান মাহমুদ গজনবী নিয়ে নিলাম। চলে যাও বাবা, চলে যাও নিজ বাড়িতে গিয়ে চেরাগের সাহায্য নিয়ে পড়াশোনা করো। আজ থেকে তেলের অভাব হবে না, চেরাগের অভাব হবে না, খাওয়ার অভাব হবে না, ড্রেসের অভাব হবে না। চলে যাও বাড়ি, চলে যাও। আজ থেকে তোমার দায়িত্ব হলো আমার। যা বাড়ি চলে যাও। সুলতান মাহমুদ গজনবী এই ভালো কাজটা করে বাড়ির দিকে চলে গেছে, বিছানাতে শুয়ে গেছে, বালিশে মাথা লাগিয়ে শুয়ে পড়েছে। হঠাৎ সুলতান মাহমুদ গজনবীর চক্ষুটা যখন এঁটে এসেছে, সুলতান মাহমুদ গজনবীর স্বপ্নে আপনার আমার নবী এসে হাজির হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবীর স্বপ্নে আমার নবী হাজির হয়ে গেছে। আর স্বপ্নে হাজির হয়ে বলে, এই সুলতান মাহমুদ, ওগো সুলতান মাহমুদ গজনবী, আর ঘুমাতে হবে না, ঘুমাতে হবে না, চাইয়া দেখো আমি তোমার স্বপ্নে আমি মদিনার নবী হাজির হয়েছি। নবী আমার হাজির হয়ে গেছে তার স্বপ্নে, সুলতান মাহমুদ গজনবী বলে, সুলতান রে, আজ তুই যে কাজটা করেছিস সেই কাজে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। জোরে বলো সুবহানাল্লাহ। কে খুশি হয়েছে? নবী খুশি হয়ে গেছে। নবী যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। রবের ফরমান
मोहब्बत करना चाहते हैं সে যেন আপনাকে মোহাব্বত করে নেয় কেননা আমি আল্লাহ বলেছি আপনি নবী জাগাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি এজন্য আমি বলতেছি আল্লাহ মানা নবী মানা নয় আর নবী মানলে আল্লাহ মানা হয় জুড়ে বলো সুবহানাল্লাহ আল্লাহকে মানলে নবী মানা নয় আর নবীকে মানলে আল্লাহ মানা হয় এই প্রসঙ্গে বলে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা তো আবু তাহিরের নয় এই কথা তো কোরআনেতে কয় আল্লাহ মানা নবী মানা নয় আরে নবী মানলে আল্লাহ মানা আর জোরে নবী মানলে আল্লাহ মানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা পড়ুন ভালো লাগার জায়গা মদিনা এ আজ নবী আমার শুনতেছেন ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা পড়ুন ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা মদিনা পড়ুন ভালো লাগার জায়গা ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা বন্ধু আমার সোনা মানিকের আল্লাহ নবী হযরতে মুহাম্মদ গজনবীর স্বপ্নে এসে হাজির হয়ে গেছে হওয়ার পরে বলে আরে সুলতান মাহমুদ গজনবী আজকে তুমি যে কাজটা করেছো এই কাজে আমি নবীজি তোমার জন্য খুশি হয়ে গেছি তুমি খুশি হয়ে মাদ্রাসা তালবে ইলমকে চেরাগ দান করেছো আর আমি নবী খুশি হয়ে আজকে তোমার স্বপ্নে এসে আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম এই সুলতান রে তুমি ভালোবেসে মাদ্রাসার তালবে ইলমকে তুমি চেরাগ দিয়েছো আমি নবী তোমাকে জান্নাত দিলাম তাহলে বোঝা গেল জান্নাত বানানে ওয়ালা নবী হে আর জান্নাত দেনে ওয়ালা মেরা মুস্তাফা হে क्योंकि रब ने फरमाया मुस्तफा ने फरमाया वल्लाह गयुती इन्नमा नक़सिम रब ने देने वाला और मुस्तफा ने दिलाने वाला ये जन्म उर्दू भाषा लिखते रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा जोरे बोलो सुभानअल्लाह रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा दुनिया है खुदा की चलाते है मुस्तफा दुनिया है खुदा की चलाते है मुस्तफा अल्लाहुम्मा जोरे
وعلى آل سيدنا। তাহলে বলুন আমাদের নবী জিন্দা না মুর্দা? আরো জোরে। সুলতান মাহমুদ গজনবী বলে আমাকে আমার নবী এসে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে। যার স্বপ্নে নবী এসে যায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে জরুরি করে দেয়। নবীর স্বপ্ন মিথ্যা নয় রে, মিথ্যা নয়। যারা বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে তাদের জন্য বলি আমার নবী আপনার নবী মুর্দা নয়, মুর্দা নয়। আপনার আবার নবীজি জিন্দা নবী, যিনি এখন পর্যন্ত আপনার রওজাতে জিন্দা আছে। এই নবী এখনো জিন্দা আছে। এর কি কোনো দলিল আছে নাকি? চলুন আপনাকে একটু আলোচনা থেকে নিয়ে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন ইন্তেকাল হয়ে গেল, মানে ওয়াফাত হয়ে গেল, আমাদের ভাষা অনুযায়ী ইন্তেকাল হলো, রাসূলুল্লাহ দেহ ত্যাগ করলেন। ওই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হওয়াতে আবু বকরের কাছে সংবাদ গেল। আবু বকর কান্না করতে করতে চলে আসলেন। আবু বকর চলে আসলেন, উমরের কাছে খবর গেল। উমর দৌড়াতে দৌড়াতে আসলেন। আলীর কাছে খবর গেল, আলীও দৌড়াতে দৌড়াতে আসলেন। সব সাহাবীর কাছে খবর গেছে, সবাই বাড়ি ছেড়ে কাজ ছেড়ে আমার রাসূলুল্লাহর কাছে এসে গাজের বলেন। আসার পরে দেখতে পাই আমার রাসূলুল্লাহ নুরানি বদন খানা, নুরানি দেহ খানা একটা জায়গাতে একদম নীরব হয়ে আপনার কিনা পড়ে আছে। আল্লাহ নবী সাহাবীরা চোখের পানি ধরে রাখতে পারে না, খাওয়া খাওয়া করে কান্না করতে লেগেছে। এত কান্না করে, এত কান্না করে, নবীর সাহাবীদের চোখের পানি দেখে মদিনার বাচ্চারা পর্যন্ত কান্না করতেছে, মদিনার গাছপালা কান্না করতেছে, মদিনার বয়স্ক থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত সবার চোখে পানি চলে এসেছে। কেন কেন? নবী আর দুনিয়াতে নেই, নবী আর দুনিয়াতে বাগায়াতে নেই। নবী সবাইকে ছেড়ে সব সাহাবীদেরকে এতিম বানাইয়া, উম্মতকে এতিম বানাইয়া দয়াল নবীর ওয়াফাত হয়ে গেছে। ওয়াফাত হয়ে গেছে। নবী আমার আপনাকে আমাকে এতিম করে গেছে। এ বাবারা, শুধু তাই নয়, তাই নয়, নবীর একজন গোলাম যার নাম হযরতে বেলাল আসার পরে দেখে নবী পাকের ইন্তেকাল হয়ে গেছে। হযরতে বেলাল নবী পাকের দেহ মোবারকের পাশে দাঁড়িয়ে আর দাঁড়িয়ে থাকতে পারে না। রাসূলুল্লাহ দেহ মোবারকের কাছে দাঁড়িয়ে টুকরে টুকরে কান্না করতেছে আর বলে নবীজি গো, আমি বেলাল আমাকে এতিম করে দিলেন, আপনি ছাড়া আমি বেলাল একদম অসহায়। ওগো নবীজি, আপনি ছাড়া আমি বেলাল এই মদিনাতে আজান দেব কেমনে? ওগো নবীজি, আপনি ছাড়া আমি বেলাল এক সেকেন্ড চলতে পারবো না, আপনি ছাড়া আমি বেলাল এক সেকেন্ড এই মদিনার মাটিতে টিকতে পারবো না। ওগো নবীজি, আপনি আমাদেরকে এতিম বানাইয়া চলে যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহ আমি বেলাল সইতে পারবো না। ওগো নবীজি, একবার বেলালের পানে চেয়ে দেখেন, আপনার এই বেলাল আপনাকে ছাড়া টিকতে পারবে না। এই আমার সোনা মানিকেরা, বেলালের কথা বলে জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়, বেহুশ হয়ে পড়ে যায়। বেলালকে হুশে আনা হয়, হযরতে বেলাল আবার যেন বেহুশ হয়ে যায়। রাসূলুল্লাহর আর একজন গোলাম যার নাম হযরতে ওমর, এই ওমর ঘরের ভিতর থেকে নাঙ্গা তলোয়ার খানাকে নিয়ে বার হয়ে গেছে। কে বলো রে, বলো রে, আমার মদিনার নবীর ইন্তেকাল হয়েছে, একবার আমার সামনে এসে বলো, ক্ষমতা থাকলে আমার সম্মুখে এসে বলো, যে আমার সম্মুখে বলবে নবীর ইন্তেকাল হয়ে গেছে, আমি ওমর তাকে নাঙ্গা তলোয়ারে দিয়ে তাকে আপনার দুই টুকরা করে দেব। ওমরের সামনে কেউ দাঁড়াতে পারে না।
গোটা মক্কা নগরে তলোয়ার ঘুরিয়ে বেড়াচ্ছে, গোটা মক্কা নগরে মদিনা নগরে তলোয়ার ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। ওমরের সামনে কেউ দাঁড়ানোর মতন ক্ষমতা রাখে না, ওমরের সামনে কেউ যাওয়ার ক্ষমতা রাখে না। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে রাসূলুল্লাহকে দাফন করতে হবে, রাসূলুল্লাহর রওজা পাকে তাকে দাফন করা লাগবে। আবু বকর ওমর, আবু বকর আলী সবাই মিলে বসে বসে মিটিং করতেছে। ওগো ভাই আবু বকর, ওমর কি করতেছে? তলোয়ার নিয়ে ঘুরে বেড়ায় আর বলে, কে বলো রে আমার নবীর ইন্তেকাল হয়েছে, আমার সামনে এসে বলো, আমি তার গর্দান আলাদা করে দেব, মুন্ড আলাদা করে দেব, তাকে দুই টুকরা বানিয়ে দেব। ওমরের সামনে কারো সাহস নাই দাঁড়ানোর মতন, ওমরের সামনে কারো সাহস নাই যাওয়ার মতন। এখন কি করা যায়, এখন কি করা যায়? তখন সবাই মিলে আপনার পরামর্শ করলেন, আমাদের কথা তো ওমর শুনবে না, যদি শুনে একজন ব্যক্তির কথা শুনবে। ওই ব্যক্তিটা বলেন হযরতে আবু বকর। কে শুনবে? আবু বকর। আবু বকর ছাড়া ওমর কারো কথা শুনবে না। হুজুর আপনি যান, কিছু বলেন। আবু বকর চলে গেলেন। আবু বকর যাওয়ার পরে ওমরকে বলে, ওমর একটু কাছে এসো, একটু কাছে এসো। কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলে দিলেন, ওমর মাথা গরম করবে না, তুমি কি জানো না নবী আমাদের বলে গেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ তাআলা যাকে জান দিয়েছে আল্লাহ তাআলা জানিয়েছেন তার জন্য মৃত্যুকে অনিবার্য করেছে। একজন মা, একজন যুবক, একজন বাবা হাত তুলে বলতে পারেন, হুজুর আজকের জালসা থেকে আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো, গ্যারান্টির সহিত বলতেছি। আছে? এই বলতে পারবে? মারা যেতে হবে, এটা কিন্তু সঠিক। মরার আগে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, কিন্তু এ মুসলমান তবুও অন্ধভক্তর মতন দুনিয়াতে নাফরমানি করে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে বলো। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। বন্ধু আমার সোনা বাড়িকেরা সব মীরা বাচ্চারা কত টাকা দিয়ে সাল্লাদের দান গুলোকে কবুল করে দেন। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা এরা করেছেন দান, আল্লাহ বাড়িয়ে দিবেন তাদের মান সম্মান। আল্লাহ তাআলা দানের ওয়াসিলাতে হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। জোরে বলুন আমিন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনাদের গ্রামের নাম কি? গোবিন্দপাড়া। এই গোবিন্দপাড়া গ্রামের মানুষ কি ডবল ডবল বিয়ে করে নাকি? করে? আপনাদের কি ডবল ডবল স্ত্রী আছে? আমি অনেকক্ষণ ধরে ভাবছি, কারণ আপনাদের থেকে ওরা বেশি, কনফিউজ হচ্ছে। আপনারা কি ডবল বিয়ে করেছেন? আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলো না আমিন। তাহলে আপনারা ডবল বিয়ে করেননি, তাহলে এদের ভারী, এরাই বেশি, এদের প্যান্ডেলের দূরত্বও বেশি। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। জোরে বলো না আমিন। একটু মায়েদের ওয়াজ হবে। পৃথিবীতে একজন মা, এমন মা আল্লাহর কাছে সাজদা থেকে হাত তুলে তো আল্লাহ তার দোয়ার পাওয়ারে, দোয়ার ওসিলাতে 70,000 জাহান্নামীকে জান্নাতি করে।
আর আমাদের মা কি করে, ওই ইন্টারনেট চালু করে, ফেসবুক জুড়ে ভিডিও দেখে, ঠিক কি না? আগেকার মায়েদের নামাজ কাজা হতো না, কোরআন তেলাওয়াত কাজা হতো না, আর এখনকার মায়েদের সিরিয়াল কাজা হয় না। এই কথা কি ভুল নাকি? এর চাচল এলাকার মা খালারা ভালো, যা করে সব মুর্শিদাবাদী মালদাতে। ও গো মা খালা, শুনে যান রাতের বেলা আজ আপনাদের ওয়াজ হবে মা, আর একটুখানি বসে যান। এই দেখুন আমি রাসূলুল্লাহর ইন্তেকালের ঘটনাটা বলতেছি। আল্লাহ নবী জিন্দা না মুর্দা এইখান থেকে প্রমাণ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর ওমরের কাছে চলে গেলেন, যার পরে বলে ও মাথা গরম করবে না ওমর, ও গো ওমর শুনে নাও, মাথা গরম করবে না। আল্লাহর নবী বলে গেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ তাআলা যাকে জান দিয়েছেন আল্লাহ তাআলা তার মৃত্যুকে অনিবার্য করেছেন। মৃত্যুর স্বাদ কেমন গ্রহণ করা লাগবে, চাকা লাগবে। ওমর মাথা গরম করবে না, যখন বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হযরত ওমরের তলোয়ার জমিনে পড়ে গেছে, একদম শান্ত হয়ে গেছে। এইবারে শান্ত হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার দাফন করার ব্যবস্থা হযরতে আয়েশা সিদ্দিকা হুমায়রা তানার ঘরের ভিতরে যখন হলো, দাফনের জন্য রওজা বানানো হলো, রাসূলুল্লাহকে নামানো হবে। নবীর কয়েকজন সাহাবী কাল নবীকে নামাতে আপনার কিনারা দেহ মোবারক খানা নামানোর জন্য নেমেছে। আপনাদের গ্রামে যদি কেউ মারা যায় তাকে নামানোর জন্য কয়জন নামে? 1000 টাকা আক্তার মাখনাওয়ালা। কি হলো? আক্তার মাখনাওয়ালা 1000 টাকা দান। আক্তার মাখনাওয়ালা এই আরে মই মাখা না মাখনাওয়ালা আচ্ছা মাখনাওয়ালা যাইবো 1000 টাকার দাতা নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করুন, জোরে বলুন আমিন। আচ্ছা যার বেটা হোক আল্লাহ দেখছেন, বলুন ইনশাআল্লাহ। আলম টেলার, এটা কেন আলম টেলার দর্জি 500 অনেক টাকা ইনকাম করতে দিনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ছেলেটা কত সুন্দর আপনি দেখছেন মাশাআল্লাহ। ডেইলি ইনকাম হচ্ছে আচ্ছা আচ্ছা কাজ করেন যখন বলছি ডেইলি 5000 টাকা চাতা মারে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমি না চাইতে দিচ্ছি, আমার দোষ নাই, ওদেরই দোষ, ঠিক কি ভাই? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমি কি বলতেছিলাম, আপনাদের গ্রামেও মানুষ মারা যায়, নামে কয়জন? 3 জন। নবীর সাহাবীরাও নেমেছে, নবীকে যখন শুইয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছে রাসূলুল্লাহ ঠোঁটগুলো লড়তে আছে, জোরে বলুন। এখন আপনাদের গ্রামে যদি কেউ মারা যায়, যারা নামানোর জন্য নামবে আর যদি দেখে লাশের ঠোঁট লড়ছে, ওই 2 জন উঠতে পারবে বলে মনে হয়? হয় হার্ট অ্যাটাক করবে, না হলে লাইফ টাইমের জন্য কবরে নামার ঘুচে যাবে, ঠিক কি না? নবীর সাহাবীরা দেখে নবীর ঠোঁট লড়তেছে। একজন সাহাবী রাসূলুল্লাহর ঠোঁটের কাছে যখন কানটাকে নিয়ে গেছে, একটা আওয়াজ ভেসে আসতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহ বলেছেন হাবিব যার অন্তরে জান্নাত পরিমাণ মোহাব্বত থাকবে সে জান্নাতি হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমাদের মধ্যে জান্নাত থেকে বেশি আছে না নেই? নবীর মোহাব্বতে যদি বলা হয় 2 হাত কেটে দিয়ে দাও, রাজি আছে না নেই? আছে। আছে না নেই? আছে। গর্দান কাটতে বললে রাজি আছে না নেই? আছে। ময়দানে নামতে বললে রাজি আছে না নেই? আছে। হুজুর সব কিছুতে রাজি, কিন্তু দাঁড়িয়ে রাখতে পারবে না। এই যেন বড্ড চাপের কাজ, ভারী কাজ, হুজুর দাঁড়িয়ে রাখা যাবে না। আল্লাহ নবী বলেছেন যার মুখে দাড়ি থাকবে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াতে লজ্জাবোধ করবে, সুবহানাল্লাহ। আর আমরা দাড়ি রাখতে লজ্জাবোধ করি।
বন্ধুরে আমার সোনা মানিক, চলুন আপনাকে একটু আগে নিয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার যখন শুইয়ে দেওয়া হয়েছে, আওয়াজ আসতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ বলে, নবীজি নবীজি আপনি টেনশন নেবেন না, যার অন্তরে আপনার মহব্বত থাকবে, যতই শীতের রাত হোক না কেন, বাড়িতে গরম বিছানার কথা ভাববে না, সারা রাত জালসা চালাতে বসে কাটাবে। 1000 কেন, 2000 কেন, 5000 কেন, ওগো নবীজি, যার অন্তরে আপনার মহব্বত থাকবে, দুনিয়ার টাকা বাড়ি গাড়ি সব তার কাছে তুচ্ছ হবে। আপনার মহব্বতের কারণে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছুকে আপনার রাস্তাতে কুরবান করে দেবে। কিন্তু আমরা কেমন দিওয়ানা হুজুর, আমরা নবীর দিওয়ানা, নামাজ রোজা লাগে না, আমরা নবীর দিওয়ানা, মা বাবার সেবা করতে পারি না, আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারি না, আমরা নবীর দিওয়ানা। হুজুর আপনি যতই বলুন না কেন, শীতের রাত্রি বেলাতে গরম বিছানা ছেড়ে ওয়াজের মাথা ফেলে যাব না। আল্লাহর ফেরেশতারা রেডি হয়ে আছে, একবার কবরে এসো, একবার কবরে আয়, তোকে জব্দ করার জন্য লাঠিতে তেল মাখানো চলছে। একবার যাও কবরে যাও, তবেই না বুঝবা। এ বাবা সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এবার দাফন করানো হলো। দাফন করি সবাই চলে যায়, কিন্তু নবীর পাগল বেলাল কবর ছাড়ে না, রওজাটাকে ছাড়ে না। কেন 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 ছাড়ে না? বেলাল বলে, নবী গো, সবারই আপন আপন ঘর আছে, কিন্তু আমি বেলাল, আমার ঘর তো আপনি, আপনি ছাড়া কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি ছাড়া আমার আস্তানা নাই, আপনার মাজার ছেড়ে আমি বেলাল কোথায় যাব? বেলাল বারে বারে রাসূলুল্লাহর রওজাতে বেহুশ হয়ে যায়। নবীর অন্যান্য সাহাবীরা এসে বেলালের মাথায় হাত বুলাইয়া বুলাইয়া সান্ত্বনা দিয়ে বেলালকে বাড়ি নিয়ে যায়। বেলালের বাড়িতে গিয়ে মন টিকে না। বেলাল বলে, যেদিকে তাকাই সেই দিকে আমার রাসূলুল্লাহর স্মৃতি দেখা যায়। এমন কোন জায়গা নাই যে জায়গাতে আমার রাসূলুল্লাহর স্মৃতি নাই। আর আমি বেলাল এই মদিনাতে টিকতে পারি না, পারি না, পারি না। এই কারণে পারি না, যে মদিনাতে আমার নবীকে দেখতে পাওয়া যাবে না, ওই মদিনাতে আমি বেলাল আর থাকতে চাই না। জোরে বলো। আসমা দিদি শ্বশুর শাশুড়ির নামে তো আসমা বিবি নামে এই শেষ রাত্রিতে 2000 নারী তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। আসমা বিবির শ্বশুর শাশুড়িকে আল্লাহ জান্নাতে বানিয়ে দিন। জোরে বলুন আমি। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, রাসূল পাকের জুতা মুবারক আর সে আজিমের তাজ। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, রাসূল পাকের জুতা মুবারক আর সে আজিমের তাজ। ওই নবীর রওজা দেখিলে, ওই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল ঝুমে যার দরবার, নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার। জিবরাইল ঝুমে যার দরবার। জোরে বলো। আর
আর একটু জোরে লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূল আল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, শহীদে আজম ইমাম হুসাইন, নাসা তাহার জিবরাইল চুমে যার দরবার, নূরে মোহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আল্লাহুম্মা সাল্লি